বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনাই গুরুজির বাড়িতে আসায় গুরুজির স্ত্রী পল্লবী ভীষণ রেগে যায়। পল্লবী রেগেমেগে ওখান থেকে চলে গেলে রোশনাই গুরুজির কাছে হাত জোর করে ক্ষমা চায়। গুরুজি আর তার স্ত্রীর এমন ঝগড়ার জন্য রোশনাই নিজেকেই দায়ী করে। রোশনাই মন খারাপ করে এক জায়গায় দাঁড়িয়ে থাকে আর রঞ্জন প্রসাদের কথাগুলো রোশনাইয়ের মনে পড়ে। এই পৃথিবীতে রোশনাইকে ভালোবাসার মানুষ তো কম, কিন্তু রোশনাইকে ঘৃণা করার মানুষ অনেক। মনে মনে রোশনাইয়ের নিজেকে খুব অভাগা মনে হয়। এরপর দেখানো হয় পরদিন সকালে গুরুজি তার বাড়িতে নাচ প্র্যাকটিস করাচ্ছেন আর রোশনাই একপাশে দাঁড়িয়ে আছে। গুরুজি বারবার করে তার ছাত্রছাত্রীদের নাচ দেখিয়ে দিচ্ছেন, কিন্তু বারবারই তারা বিভিন্ন স্টেপ ভুল করছে। গুরুজি এইবার ভীষণ রেগে যান। গুরুজি বলেন, তোমরা এইভাবে যদি নাচ প্র্যাকটিস করো তাহলে কি ডান্স করবে? এইভাবে কি নাচ হচ্ছে? এতবার তোমাদেরকে বুঝিয়ে বলছি, তারপরও তোমরা সেই একই ভুল করছো। রোশনাই, তুমি এখানে এসো। রোশনাই এত সময় নাচ প্র্যাকটিস করেনি, কেবলমাত্র দেখেছে, আর তাতেই রোশনাই নাচের সব মুদ্রা একেবারে পারফেক্টলি করে। গুরুজি তার ছাত্রছাত্রীদের বলেন, দেখো, রোশনাইকে দেখে শেখো। তোমাদের এতবার বলছি, তারপরও তোমরা একই ভুল করছো। আর রোশনাইকে একটা নাচের কৌশল শিখিয়ে দেয়নি, তাকে বুঝিয়ে দেয়নি। রোশনাইকে দেখো, রোশনাই প্রথমবারই কতটা ভালো করে নাচ করলো। তোমরা রোশনাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখতে তো পারো নাকি? শোনো, আমি তোমাদের ভালোভাবে বলছি, তোমরা যদি এইভাবে বারবার ভুল করতে থাকো তো দ্বিতীয় রাউন্ডে তোমরা সিলেক্টেড হতেই পারবে না। তাই বলছি, মনোযোগ দিয়ে নাচ করো। চলো আবার শুরু করি। রোশনাই, তুমিও আমাদের সাথে নাচ প্র্যাকটিস করো। তখনই সেখানে আসে পল্লবী। পল্লবী এসে বলে, এখানে কোনো নাচ হবে না। পল্লবীর এই কথা শুনে গুরুজি বেশ বিরক্ত হয়ে যান। পল্লবী রোশনাইকে বলে, আর হ্যাঁ, তুমি এখানে কি করছো? সকাল সকাল এখানে নাচ করতে চলে এসেছো, তাই না? রোশনাই বলে, ম্যাম, গুরুজি আমাকে এখানে নাচ করতে বলেছেন। পল্লবী বলে, গুরুজি বলেছে তো কি হয়েছে? আমি তো তোমাকে বলিনি, তাই না? তুমি কি মনে করছো তুমি এখানে সকাল সকাল নাচ করবে আর আমি রান্নাঘরে তোমার জন্য খাবার বানাবো? গুরুজির বউয়ের কথাটা শুনে গুরুজির অন্যান্য ছাত্রছাত্রীরা, যারা রোশনাইকে ঘৃণা করে, অপছন্দ করে, তারা মনে মনে খুব খুশি হয়। রোশনাইকে অসম্মানিত হতে দেখে তারা মিটমিট করে হাসতে থাকে। আর এইদিকে পল্লবীর এমন আচরণে গুরুজির খুব লজ্জাবোধ করছেন। গুরুজি রোশনাইয়ের চোখের দিকে তাকাতে পারছেন না। গুরুজি নিজের কাছে যেন নিজে বড্ড ছোট হয়ে যাচ্ছেন। গুরুজি পল্লবীকে বলে, পল্লবী, রোশনাই কি সারাদিন নাচ করবে নাকি? ও তোমার কাজেও সাহায্য করবে। এখন তোকে প্র্যাকটিস করতে দাও। আর তাছাড়াও এই কাজগুলো তুমি তো রোজই করো। রোশনাই তো আজই এসেছে। পল্লবী বলে, হ্যাঁ, আমি রোজ করি, তোমার আর আমার জন্য করি। আমি আমাদের জন্য খাবার বানাবো, কিন্তু ওর জন্য আমি পরিশ্রম কেন করতে যাব? পল্লবী গুরুজির ছাত্রছাত্রীকে বলে, আর হ্যাঁ, তোমরা তো একে ভগবান মনে করো, তাই না? দেখো, তোমাদের ভগবান, তোমাদের গুরুজি এই মেয়েকে নিজের বাড়িতে এনে তুলেছে, কেননা তোমাদের গুরুজির মনে হচ্ছে এই মেয়ে এই রিয়েলিটি শো জিতবে আর তোমাদের গুরুজির মান সম্মান বৃদ্ধি করবে। গুরুজি পল্লবীকে বলে, পল্লবী, তুমি আমার ছাত্রছাত্রীদের সামনে এইসব কথা কেন বলছো? এইসব কথা বলে তোমার কি লাভ হচ্ছে? এই সকল তামাশা বন্ধ করো। গুরুজি আর তার স্ত্রীর এইসব ঝগড়া দেখে কিছু ছাত্রছাত্রী তো খুব খুশি, মনে মনে মিটমিট করে হাসছে। আর অন্যদিকে রোশনের বড্ড খারাপ লাগছে। পল্লবী গুরুজিকে বলে, তুমি তো আমার কোনো কথা বুঝতেই চাইছো না, শুনতেও চাইছো না। তুমি জানো, কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি, কেননা এই অচেনা অজানা মেয়ে আমাদের বাড়িতে আছে, সেই জন্য। তুমি তো কখনো আমার প্রবলেমগুলো বোঝোই না। গুরুজি বলেন, আমি তোমার কোনো কথা শুনতে চাইছি না, কারণ আমার সব মনোযোগ নাচে আছে। এদেরকে রিহার্সেল করাতে হবে, কিছুদিন পরে রিয়েলিটি শো। তুমি কি কখনো আমার প্রবলেম বুঝতে চেষ্টা করো? পল্লবী বলে, ঠিক আছে, বেশ, তাহলে তুমি সিদ্ধান্ত নাও, এই মেয়ে এখন কি করবে? ওকে এখানে নাচ রিহার্সেল করবে, নাকি ও রান্নাঘরে গিয়ে খাবার বানাবে? রোশনাই তখন গুরুজির চোখের দিকে তাকায়। গুরুজি কি বলে রোশনাই জানতে চাইছে। গুরুজি রোশনাইকে বলে, রোশনাই, যাও, আমি তোমাকে ব্রেক দিলাম, তুমি রান্নাঘরে যাও, খাবার বানিয়ে ব্রেকফাস্ট করে এসো। পল্লবী মনে মনে বেশ প্ল্যান করেই রোশনাইকে রান্নাঘরে আনে। যেই সময় রোশনাইয়ের নাচ প্র্যাকটিস করার কথা, সেই সময়ে পল্লবী রোশনাইকে এক গামলা ডাল বাড়তে দেয়। রোশনাই বলে, ম্যাম, আজকে বাড়িতে অনেক লোক আসবে। পল্লবী বলে, কেন? রোশনাই বলে, না, মানে এতগুলো ডাল বাড়তে দিয়েছেন তাই বলছিলাম। পল্লবী বলে, হ্যাঁ, আমি কি শুধু আমাদের জন্য বাড়তে দিয়েছি নাকি? পাড়া প্রতিবেশী সবাইকে দেব। তোমার ডালগুলো বাটা হলে আমাকে ডাকবে, আমি ফ্রিজে তুলে রাখবো। আর হ্যাঁ, আমার ডায়েট আছে, আমি সকালে ব্রেকফাস্ট করব না। আর তোমার গুরুজি তো আমাকে বলেই দিয়েছিলেন উনি কি খাবেন, আমি সেটা বানিয়ে রেখেছি। কিন্তু প্রশ্ন হলো, তুমি এখন কি খাবে? রোশনাই বলে, ম্যাম, আমি চা বিস্কিট খেয়ে নেব। পল্লবী বলে, তা বেশ, চা বিস্কিট খেয়ে নেবে, ভালো কথা, কিন্তু তোমার গুরুজি যদি তোমার কাছে জানতে চাই, বলবে একটা কিছু বানিয়ে খেয়ে নিয়েছো।
রোশনাই বলে, ম্যাম আমি গুরুজিকে মিথ্যে কথা বলতে পারবো না। হ্যাঁ, আমি গুরুজিকে এইটা বলতে পারবো আমার পেট ভরে গেছে, কিন্তু ম্যাম আমি মিথ্যে কথা বলতে পারবো না। পল্লবী বলে, তা তো বলতে পারবেই না, কারণ তুমি সত্যি কথা বললে তোমার গুরুজি তো আমাকে বকবেন, আমাকে কথা শোনাবেন, আর তুমি তো সেটাই চাও। রোশনাই বলে, না ম্যাম আমি এমন কিছু চাই না। পল্লবী বলে, বাড়তি অনেক কথা বলেছো, এখন চুপচাপ ডাল বাটো। রোশনাই কাজ করছে। রোশনাই বুঝতে পেরেছে পল্লবী রোশনাইকে খাবার খাওয়াতে নয়, বরং তাকে দিয়ে কাজ করাতেই এই রান্নাঘরে এনেছে।